সেই শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ সেটাই কিন্তু এখানে উপস্থিত। মানে তোমাকে রাজ্যের বিভিন্ন রাজ্যেই ঘুরতে হবে না এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তোমরা একটা জায়গাতে এসেই এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে। আজকের হচ্ছে রামনবমী, তো আমি যাচ্ছি হচ্ছে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে কলকাতাতেই আপনি 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। সেটা কোথায় সেটাই আপনাদের দেখাবো। জানি না কতটা কথা শোনা যাচ্ছে, কারণ আমার মাইকটা নষ্ট হয়ে গেছে। তো একটাই মাইক ঘরে অলরেডি রাখা আছে, কিন্তু যেহেতু বেরিয়ে গেছি আর ঘরে যাইনি ছুটে। এই যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে গেলে আমাদের 12টা রাজ্যে ঘুরে বেড়াতে হবে। মহারাষ্ট্রে, গুজরাটে, বিভিন্ন শহরের বিভিন্ন রাজ্যে। কিন্তু কলকাতায় বসে যারা কলকাতায় থাকো, কলকাতার কাছেই মানে একদম হাতের কাছে এই 12টা জ্যোতির্লিঙ্গ আছে। সেটাই আজ তোমাদের দেখাবো। যাদের ইচ্ছা এই 12টা জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখার, কিন্তু সম্ভব হয় না, যেহেতু 12টা জ্যোতির্লিঙ্গ 12টা জায়গায়, মানি প্রবলেম, সময়ের প্রবলেম, সঙ্গীর প্রবলেম তো অনেক ধরনের আছে, কিন্তু সেই সব প্রবলেমের সলিউশন এই একটাতেই। তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে এই ভিডিওটা। তোমরা এই কলকাতায় থেকে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে আসবে কিভাবে, তো সেটারই বর্ণনা দিয়ে দিই একবার। তো যারা গাড়ি নিয়ে আসবে তারা তো গুগল ম্যাপ দেখার দরকার নেই, আমার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে কীভাবে আসবে। তাদেরকে নতুন কিছু বলছি না। কিন্তু যারা মনে করো ট্রেনে আসবে বা মেট্রোতে আসবে তাদের জন্য বলে দিই, যদি ট্রেনে আসেন হাওড়াতে নেবে অথবা বাস ধরে চলে আসুন বাজারঘাট অথবা সালকিয়া স্কুল রোড, তার পাশেই হচ্ছে এই মন্দির। যদি শিয়ালদা দিয়ে আসেন শিয়ালদায় নেবে, শিয়ালদা থেকে চলে আসুন বিধাননগর, সেখান থেকে বাস ধরে চলে আসুন আহিরিতলা ঘাট, সেখান থেকে গঙ্গা পার হয়ে চলে আসুন বাজারঘাট, ঠিক তার পাশেই হচ্ছে এই মন্দির। যদি মেট্রো করে আসতে চান তাহলে এখন যেহেতু নতুন মেট্রো লাইন চালু হয়ে গেছে, তাহলে সোজাসুজি মেট্রো করে চলে আসুন হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ মন্দিরটা। তো এইভাবেই আসবেন আপনারা বাস, ট্রেন বা মেট্রো।
সেটা তোমার দেখিয়ে দিচ্ছি। ওখানে সিকিউরিটি আছে, জানা যাবে। সাইড করো, দাদা সাইড করতে বলছে। তো আমি এসে পৌঁছে গেছি আমাদের সেই 12 জ্যোতির্লিঙ্গ যে মন্দির শিবের, তার কাছে। তো এই যে দেখছো পিছনে ঠিক আমার গেটটা, এখান দিয়ে প্রবেশ করতেই তোমরা ঢুকবে। ঢুকে এই দেখো সামনেই এখানে গাড়ি রাখার কিন্তু প্রচুর জায়গা আছে। তোমরা বাইক বলো বা 4 চাকা বলো, তোমরা যা খুশি আনতে পারো, এনে এখানে কিন্তু রাখতে পারো। প্রচুর জায়গা, হ্যাঁ বাইক আর 4 চাকার জন্য প্রচুর প্রচুর জায়গা আছে পার্কিংয়ের জন্য। এখানে পার্কিং চার্জেসও নেই। তো চলো ভিতরের দিকে যাই। আর যেহেতু রামনবমী, তো ভিতরে এখন চলছে রামের ভজন। তো চলো। আর ঠিক ঢুকতেই একটুখানি এগিয়ে দেখো এরকম ফোয়ারা চলছে, আর দেখো এরকম সূর্যমুখী ফুল, মানে দারুণ লাগছে, অসাধারণ। গাড়িটা খুব সুন্দর গাড়ি। দেখো এখানে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি, এটা যজ্ঞের জন্য যে ভুসি, কাঠের ভুসি হয়, সেই ভুসি, আর সিঁদুর আছে, আলতা আছে, পুজো আচ্ছার যাবতীয় যা যা আছে সবই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে প্রভু দর্শন করা যাক। অসাধারণ, কিন্তু অসাধারণ। দুই ধারে পুরো গার্ডেনিং এরকম। আর আমি আর ভাই চলে এখন এখানে। আর তোমাদের এবার দেখাই, এবার যেটা এখানকার যে মেন ইউএসপি, মানে এই মন্দিরটা যার জন্য বিখ্যাত দেখাই। ঠিক দেখো তোমার সামনে যে মন্দিরটা দেখছো, এইখানে যে লিঙ্গটা আছে সেটা কিন্তু পুরোপুরি রূপোর। তো সেটা তোমায় দেখাবো। কিন্তু এই মন্দিরের পিছনে আমাদের বাবা কিন্তু লুকিয়ে আছে, দেখো। বাবার মূর্তি 55 ফুট, অসাধারণ অসাধারণ লাগছে। চলো জুতো খুলে এখানে খুলি, এই যে এখানে জুতো স্ট্যান্ড, জুতোটা খুলি, জুতো খুলে যাওয়া যাক ভিতরে। মেন যে মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। আর এখানে যারা ওই হুইল চেয়ারে আসে তাদের জন্য কিন্তু এটা করা হয়েছে, এখানে নামা ওঠার জন্য। আর এটা হচ্ছে বাবার মেন মন্দির। এখানে যে বাবার যে লিঙ্গ, এটা কিন্তু পুরোটাই রূপোর। আমার লিঙ্গটা দেখছো, এটা কিন্তু পুরোটাই রূপোর। सर्वोपचारार्थे गन्धाक्षतपुष्पाणि समर्पयामि। नैवेद्यं समर्पयामि। ॐ अम्बिकाय स्वाहा, ॐ अम्बिकाय स्वाहा, अम्बिकाय स्वाहा, अम्बिकाय स्वाहा, अम्बिकाय स्वाहा। वंदनाय स्वाहा, वंदनाय स्वाहा, वंदनाय स्वाहा, वंदनाय स्वाहा, वंदनाय स्वाहा, वंदनाय स्वाहा। स्वाहा बुद्धाय स्वाहा, बृहस्पतये स्वाहा, शुक्राय स्वाहा, सहस्राय स्वाहा, राहवे स्वाहा, केतवे स्वाहा। हस्तदेवताभ्यो स्वाहा, तत्रूपादेवताभ्यो स्वाहा, रसिपादेभ्यो स्वाहा, असंख्यातरूपेभ्यो स्वाहा। উপরে পার্বতী মাতা।
তো এবার আমি যেখানে ঢুকছি সেই তীর্থস্থান, মানে যেখানে প্রতিটা হিন্দু যেতে চায়, সেই শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ সেটাই কিন্তু এখানে উপস্থিত। মানে তোমাকে রাজ্যের বিভিন্ন রাজ্যে না এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, তোমরা একটা জায়গাতে এসেই এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে। সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। তো সেই হচ্ছে দেখাচ্ছে, দেখো সোমনাথেশ্বর মন্দির কনস্ট্রাকশনের এখানে সবই কাজ চলছে। বাবার মূর্তি এখানে রাখা, প্রতিটাই মন্দির, প্রতিটা যে বাবার মূর্তি রাখা আছে অরিজিনাল যে মূর্তি তারই কপি। বাবার মূর্তি তো বাবার মূর্তি হয়। এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির, দেখছো পুরো স্ট্রাকচার কিন্তু সেম টু সেম একই। এই হচ্ছে বাবার মূর্তি, এটা হচ্ছে মল্লিকার্জুনা। দেখো প্রতিটা মন্দির আর প্রতিটা মূর্তি কিন্তু সেম টু সেম, পুরো রেপ্লিকা। আর এটা তো হচ্ছে সবার স্বপ্ন, কেদারনাথ। এখানে কত বাঙালি, কত হিন্দু প্রতিদিন স্বপ্ন দেখে এই বাবার কাছে যাওয়ার জন্য, কেদারনাথে। কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এটা একমাত্র সম্ভব হবে আমাদের কলকাতাতে, বাবা কেদারনাথ। দেখো আমি তো বাঙালি, অতটা হিন্দি ভালো পড়তে পারি না। এটা হচ্ছে যুবকেশ্বর, আই থিঙ্ক, মনে হচ্ছে আমার এটাই। এই যে বাবার মূর্তি, বদ্রীনাথের বাবার মূর্তি ঠিক এরকম। তো এটা হচ্ছে রামেশ্বরম, বাবা তো একই, বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বাবার বিভিন্ন রূপ। রামেশ্বরম এটা হচ্ছে নাগেশ্বর, এই তার মন্দির। পুরো মন্দির আর মূর্তি পুরোপুরি সেম টু সেম একই, নাগেশ্বরম বাবা। এত এটা হচ্ছে ভীমাশঙ্কর, এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির, এটা হচ্ছে বাবা ওঙ্কারেশ্বর। কাশী বিশ্বনাথের মন্দির, যেখানে এটা আছে তোমার বেনারসে, গেছি আমি, ওখানে বাবার দর্শন হয়নি, আমাদের চোখে জল ঢালতে হয়েছে। বাবা ঠিক এরকম, ওখানে বাবা ঠিক এরকম। এই হচ্ছে 12খানা জ্যোতির্লিঙ্গ, যেটা একই জায়গায় অবস্থিত। তোমাদের ঘুরিয়ে একবার পুরোটাই দেখিয়ে দিই, পার্টিকুলার একটা সিঙ্গেল দেখিয়ে দিই, ঘুরিয়ে তোমাদের পুরোটাই দেখিয়ে দিই একবার। শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির পবিত্র গঙ্গার কাছে শ্রদ্ধেয় জালান পরিবার দ্বারা 1952 সালে এটি নির্মিত হয়। আর 12ই ফেব্রুয়ারি 1972 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর বিধানচন্দ্র রায় এটিকে উদ্বোধন করেন। দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ মানে ভগবান শিবের স্বয়ম্ভু অবতার, মানে দেবাদিদেব মহাদেব নিজে জ্যোতিরূপে প্রতিটি জায়গায় প্রকট হয়েছেন। এটা কোনো মানুষ দ্বারা নির্মিত হয়নি। আর হাওড়া সালকিয়াতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, এটি সেই সব জ্যোতির্লিঙ্গের ক্লোন, যেটি মানুষ দ্বারা নির্মিত করা হয়েছে। আমি যে আজকে এসছি এইখানে অলরেডি আজকে রামনবমী, যেহেতু তার যজ্ঞ চলছে, তার পুজো চলছে, তো সেটাও তোমাদের দর্শন করে দিলাম। দেখো এখানে যজ্ঞ হয়েছে।
ভূতনাথ মন্দির, ওই দেখা যাচ্ছে ঘাট, ওই ঘাট দেখায়, ওটা হচ্ছে ভূতনাথ মন্দির। অসাধারণ অসাধারণ অনুভূতি। এই গঙ্গার পাড়ে সন্ধেবেলা এসে, এখন তো সূর্য পড়ে গেছে, গঙ্গার পাড়ে সন্ধেবেলা এসে অসাধারণ অনুভূতি, অসাধারণ। তো বাড়ির কাছেই এত সুন্দর জায়গায়, এত সুন্দর পরিবেশ, তো তোমরা এখানে আসতেই পারো যে কোনো মুহূর্তে বিকালবেলা। মেন আমার মতে বিকালবেলা আসাটা বেশি ভালো। বিকালবেলা আসো, রোদ পড়ে গেলে আসো, এখানে বসো, বসে আরামসে আরতি দেখো। প্রতিটা মন্দিরে আলাদা আরতি হচ্ছে, আরতি দেখো, বাবার দর্শন করো। আর এখানে তো 55 ফুট বাবা আছেই, এই বাবা দর্শন করো। দর্শন করে আরামসে তোমরা দিনটা কাটাতে পারো। সন্ধ্যে 8টা পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে তোমার, সব বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা। সকালবেলা ওই 5:30টার সময় খুলে যায়, ভোর 5:30টায়, 12টা অবধি খোলা থাকে। তারপরে আবার খোলে বিকেল 4টের সময়, বন্ধ হয় 8টা। হনুমানজির মূর্তি। তো সবকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে যে রামনবমীর পুজো হচ্ছিলো, সেই প্রসাদও আমি পেয়ে গেছি, প্রসাদও নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, চলো।